আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আলিশা বাসায় আছে? হ্যাঁ আছে তো, ওর রুমেই আছে, যাও। ঠিক আছে। আলিশা। আরে আপু, আসো আসো, বসো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? সবই ভালো, কিন্তু অঙ্কটা একটু কম বুঝি। তোমার ভাইয়া বাসায়? না, ভাইয়া তো অফিসে। আচ্ছা, তুমি একটা কাজ করো, এই বইটা তোমার ভাইয়ার রুমে রেখে আসো। কি কঠিন ভাষার বই, এটা কিভাবে পড়ে? মনে হয় ভাইয়ার পছন্দের রাইটার হবে হয়তো। তোমার ভাইয়াটা কেমন কেমন জানি, তাই না? আচ্ছা যাই হোক, কি খাবা বলো তো? আমি কিছুই খাবো না, আমার বাসায় খুব বোরিং লাগে বুঝছো। তোমার সাথে একটু গল্প করতে আসছি, কিছু খেতে আসি নাই বোন। তাহলে তুমি আজকে রাতে আমার সাথে থেকে যাও। আহা, তোমার সাথে যদি থেকে যাই বাবা একা হয়ে যাবে না বাসায়? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, চলো আম্মুকে চিকেন রোল বানাতে বলি। আজকে খেতেই হবে? আরে হ্যাঁ, চলো তো, উঠো। ভাইয়া, তুই এগুলো কি বই পড়িস? ভালো কোনো গল্প নাই? তাহলে তুই আর পড়িস না? এগুলো আমার কথা না, নীলাপু বলছে। নীলাকে? নীলাপুকে চিনিস না? সত্যি চিনিস না? আরে আমার কি চিনার কথা নাকি, আমি কি করেছি? তোমার আশেপাশেই থাকে। কোন পাশে? চোখ কান খোলা রাখ, তাহলেই দেখতে পারি। কে নীলা? আরে বলে তো যা। এ বাবা, খারাপ 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 খারাপ। আমার মানি ব্যাগটা তো মনে হয় ফালাই এসি কোথাও। মানি ব্যাগ ফেলে আছেন মানে মাঝ রাস্তায় এই কথা বললি কি এখন হবে? তোমরা তো এখানে নামানোর জন্য তো আমি ঠিক করে নাই, তাই না? বাসার নিচে যাবা, বাসায় উঠবো, টাকা নিয়ে আসো, তোমরা দিয়ে দেবো। মামা আমি আপনার বাসা টাসা চিনি না, আমার টাকা দেন এখন। এবার একটা মাইর খাবি কিন্তু, উল্টাপাল্টা কথা বলিস না। আমি বাসায় যাবো না, আপনি এখানে টাকা দেন। ও এখন বিপদে পড়ছে বলে সুযোগে কত ভাড়া? 30 টাকা হয়েছে। 30 টাকার জন্য মামা এরকম করো? নাও ধরো, ভাড়া নাও আর যাও যাও। ধরেন। তুই সর এখান থেকে। যাবে। আচ্ছা হয়েছে। থ্যাঙ্কস, আপনি না থাকলে তো আজকে টাকাটা দিতেই পারতাম না। ইটস ওকে, ব্যাপার না। কিন্তু আপনার টাকাটা ফেরত দেবো কিভাবে? টাকা ফেরত দিতে হবে না, আর যদি ফেরত দিতেই চান তাহলে একজন পথশিশুকে দিয়ে দিবেন। আপনি শিওর? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি এদিকেই যাবেন? হ্যাঁ, আমি জানি আপনার বাসা অনেক দূরে, এত রোদের মাঝে আপনার হেঁটে যাওয়ার দরকার নেই। এই 20 টাকা রাখুন, ধরেন। আপনি একটা রিক্সা নিয়ে চলে যান। আরে লাগবে না, আপনি। না, এটা বেটার হয়। থ্যাঙ্কস। ঠিক আছে, আই রিক্সা। আসি, হ্যাঁ যাও, এদিকে যাও। কিন্তু আপনার নামটা কি? নীলা। ভাইয়া, হ্যাঁ বলো। তোর নাকি আজকে ওয়ালেট চুরি হয়েছে? এই তুই জানিস কিভাবে? নীলাপুর মুখে শুনলাম। এই তো রই নীলাপ। হ্যাঁ। বাহ, তোমরা যে একজন আর একজনকে চিনো এটা আমাকে তো বলবো না, তাই না? তোকে সব কথা বলতে হবে? না, বলতে হবে না। তোমার আর এখানে দাঁড়িয়ে বয়ান দিতে হবে না। যাও, চলে যাও। আচ্ছা, কফি খাবি? না, তোমার এই বস্তা বচা কফি আমি খাবো না, তুমি যেতে পারো। মানে আমি এত খারাপ কফি বানাই?
তার চেয়েও 4 ডবল খারাপ কফি বানাবো। গেট আউট, প্লিজ গেট আউট। আচ্ছা শোন, আরেকটা কথা, তোর পকেট থেকে যে ওয়ালেটটা চুরি করছে ওটা কিন্তু নীলাপু দেখছে। মানে কি? আমাকে বলে নাই কেন? কারণ তোকে শিক্ষা দিতে চাইছে। আশ্চর্য, আমি কি অশিক্ষিত নাকি যে আসবে সে আমাকে শিক্ষা দিয়ে চলে যাবে? তুমি আবার দাঁড়ায় আছো কেন এতক্ষণ? যাও, বের হয়ে যাও। কতবার বললাম বের হতে? তোমার কি আত্মসম্মান বলতে কিছু নেই? গেট আউট। তোমার খুশি। বাপরে, কি ধৈর্যের কাজ। আচ্ছা, তোমাদের কাছে এই যে শাস্তি শাস্তি মনে হয় না? হাতে মেহেদি দিয়ে তারপরে এই যে হাতগুলো এরকম করে বসে থাকা। আরে না মা, কি যে বলো না তুমি। আপনার কি মন খারাপ? না। আপনিও গেমস খেলেন? হ্যাঁ। কেন, কোনো সমস্যা? এই না না, সমস্যা হবে কেন? আচ্ছা, একটা বই একবার পড়া হয়ে গেলে কি দ্বিতীয়বার ছুঁয়ে দেখা যায় না? হ্যাঁ, ছোঁয়া যায়, কিন্তু ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না। কেন? কারণ প্রথমবারের মতো কোনো জিনিস আমাকে আর দ্বিতীয়বার টানে না। ঠিক আছে, এই বইটা রাখেন। রাখেন। আর শুনেন, কোনো কোনো জিনিস দ্বিতীয়বার ছুঁয়ে দেখতে হয়। কেন জানেন? না। আপনার জানারও কথা না। যে শুনুন মানে কি? এই শুনুন। আপনি কি আসলেই বোকা নাকি সহজ সরল থাকার অভিনয় করেন? আচ্ছা, আপনি কি সমরেশ মজুমদারের লেখা পড়েন না? আমার কিন্তু ওনার বইগুলো খুবই ভালো লাগে।
সকালবেলায় বারান্দায় আসেন কেন? আপনার কি লজ্জা লাগে না? আমার কিন্তু লাগে। এভাবে কাপুরুষের মতো বারান্দায় লুকিয়ে সিগারেট খান কেন? আমি কিন্তু আন্টিকে বলে দেব। জানেন না সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। হ্যালো, তুই পারবি না? আমি শাকচুন্নি। তোকে যে একটা মেয়ে পছন্দ করে, তুই কি সেটা বুঝিস না? তুই নাকি ওই মেয়েকে পাত্তা দিস না। নেক্সট টাইম যদি পাত্তা না দিছিস, তাহলে তোর মাংস ধরে আমি চাবাই চাবাই খাবো। ফোন কাট। ছেলেটা একটু বোকা কিন্তু ভালোই। ফোন করতেছিস? দেখতেছিস না? কি দামি ফোন। তুই কি কিছু বলবি? ওই মানে না, আরে ভাইয়া, কিছু বলবি? কিছুদিন ধরেই দেখতেছি তুই কেমন যেন ঘুরঘুর করছিস, কিছু বলছিস না। এরকম প্যাঁচার মতো মুখ না করে রেখে সরাসরি বল তো কি হয়েছে? আরে না কিছু না, ওই তোর তোর ওই ফ্রেন্ড না বড় আপু একজন ছিল না, আসতো মাঝে মাঝে বাসায়? নীলাপু? হ্যাঁ ওই নীলাপা আজকাল আসে না, কাহিনী কি? ও, আমি তোকে বলতেই ভুলে গেছি, নীলাপু তোর জ্বর হয়েছে, ডেঙ্গু হয়েছে। দেখতে যাস নাই? হ্যাঁ, আজকেও গেছি। কি অবস্থা এখন? এখন তো পুরোপুরি সুস্থ, কিন্তু তুই হঠাৎ নীলাপুর খোঁজ নিচ্ছিস যে? আরে এরকম কিছু না, ওই আমার আমার বই মনে হয় একটা ওর কাছে, ওটা জন্যই আর কি, আর কিছু না। ও, বিষয়টা কি বই নাকি অন্য কিছু? বেশি পাকনামি করো না, তুমি কাজ করো।
হাই, কে বলছেন? ফারাবি। চিনতে পেরেছেন? ফারাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ঠিকঠাক। আচ্ছা, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আলিশার কাছ থেকে। আলিশা নিজে দিয়েছে নাকি আপনি চেয়ে চেয়ে নিয়েছেন? বোধহয় নিজের থেকেই দিয়েছে। আসলে আমার টেবিলের উপরে আপনার নাম আর নাম্বারটা লেখা ছিল, ওখান থেকে নাম্বারটা নিয়ে আপনাকে ডায়াল করলাম। আপনি তো এখন আমাদের পাশে খুব একটা আসেন না, তাই ভাবলাম একবার আপনার খবর নিই। আসলে জ্বর ছিল তো, জ্বর থেকে কেবল সুস্থ হলাম। আসলে আপনার অসুস্থতার কথাটা আমি জানতাম না। আচ্ছা, জানলে আপনি কি করতেন? আপনাকে দেখতে যেতাম। কেন কেন? আপনি আমাকে দেখতে আসবেন কেন? কে হই আমি আপনার? আপনার ফেরত দেওয়া বইগুলো ছুঁয়ে দেখলাম। সত্যি? হ্যাঁ। আপনি জানা দিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন কেন? ইস, আপনাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখবো কেন? আপনি কি মেয়ে মানুষ? আমার যখন মন চায় তখনই জানলার দিকে তাকাই আর আপনাকে দেখতে পাই। এখন আর জানা দিয়ে তাকান না বুঝি? যখন ইচ্ছে হয় তখনই তাকাই। এখন আর ইচ্ছে করে না? ছোটবেলায় খোলা মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে দেখতাম ওপারে আকাশ নেমেছে। যতই দৌড়ে যাই দূরত্ব কেবল বাড়তেই থাকে। এক সময় পিছনে তাকিয়ে দেখি আকাশ আবার ওই প্রান্তে হেলে পড়েছে। আপনি আমার কাছে ছোটবেলায় হেলে পড়া সেই আকাশ ছোঁয়া ইচ্ছের মতো। নীলা, কাল আরেকবার মাঠে আসবেন আকাশ ছোঁয়ার ইচ্ছে থেকে? হ্যাঁ, আসবো, যদি বৃষ্টি না হয়। কিছু বলছেন না যে? কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবেন না? আসলে আমি বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম আপনাকে কিছু বলবো। আসলে আপনি কি মনে করেন এই জন্য বলার সাহস পাচ্ছি না। আপনার চোখ দুটো খুব সুন্দর। আপনি কিছু একটা বলতে চাইছিলেন? আসলে আপনাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনার বুকের বাঁ পাশটা কি ভাড়া হয়ে গেছে? আপনার মতো এত সুন্দর একটা মানুষ যদি ভাড়া চায়, তাকে তো আর না দিয়ে পারা যাবে না। কে আছে তোমার মতো, কে বুঝে মনের ক্ষত, হয়ে থাকে সারাক্ষণ আমার। চুপি চুপি ডাকে মনে লুকিয়ে রাখে, চুপি চুপি ডাকে মনে লুকিয়ে রাখে। বুঝেছি তুমি আমার, দূরে দূরে থাকো, ঠিক মনে রাখো। এ কেমন ভালোবাসা, যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, তুমি থেকে যাবে মনে। এত ভয় কেন লাগে, তুমি থেকে যাবে মনে। এত ভয় কেন।
হ্যালো। হ্যালো ফারাবি, তুমি কই? আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ আমি এখনই বের হচ্ছি, তুমি আগাও, আমি আসতেছি। মানে কি ফারাবি, তুমি এখনো বের হও নাই? একসাথে গেলে কি হতো? বুঝবে না তুমি, তুমি যাও, আমি বললাম তো আমি আসতেছি, চিন্তা করো না, তাতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আসো। আজ তোমার জন্মদিন, চেয়েছিলাম আজকের এই দিনে তোমাকে প্রপোজ করব। আমি জানি তুমি নীল শাড়িটাই পরে এসেছো। আমি তোমার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলবো তোমাকে প্রচন্ড ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? কিন্তু আজকে অসুস্থতা ধরা পড়ল, জানি না কি আছে কপালে। আন্টি, এই ছেলেটার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই না। আমি ফারাবিকে ভালোবাসি আন্টি, আমি ফারাবির সাথে থাকতে চাই। কিন্তু আজকে এতগুলো দিন হয়ে গেল ফারাবি আমার সাথে দেখা করে না, আমার সাথে কথা বলে না। আমি ফোন দিলে সে ধরে না। আমার ওকে না দেখে একটা মুহূর্ত থাকতে ইচ্ছা করে না আন্টি। আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আন্টি, অনেক ছোটবেলায় আমার মা মারা গেছে। আপনাকে আমি যখন দেখেছি আপনাকে আমার নিজের মায়ের মতো মনে হয়েছে। আপনি ফারাবিরও মা, আমারও মা। আপনি একটু ফারাবিকে বোঝান আন্টি প্লিজ। আমি ফারাবিকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ মা, আমি ফারাবিকে বুঝিয়ে বলবো। তোমাকে একটা কথা বলি, আসলে তোমাকে কি বলবো, এই যে তুমি বললে যে তুমি আমাকে মা মনে করো, তুমি যখনই আমাকে চাইবে আমি তোমার পাশে থাকবো মা। আর আমার ছেলে ফারাবি, ও কিন্তু ভীষণ ভালো মানুষ। ও যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, ও কখনোই তোমাকে ঠকাবে না। হয়তো অন্য কোনো সমস্যা আছে, ঠিক প্রকাশ করতে পারছে না। তুমি কষ্ট পেও না মা। আর যদি তোমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে, সেই ভালোবাসা তুমি পাবে। তুমি কেঁদো না মা, কেঁদো না। হ্যাঁ ফারাবি, নীলার সঙ্গে কি ঝগড়াঝাটি কিছু হয়েছে নাকি? না, কিছুই হয়নি। মেয়েটা প্রতিদিন আমাদের বাসায় আসে, তোর জন্য অপেক্ষা করে, তোকে পায় না। সেটা আর নতুন কি মা? ও তো আগেও তোমাদের সাথে দেখা করতে আসতো। আচ্ছা, তুই আগামীকাল একটু অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারবি? কেন? নীলাদের বাসায় যাব। তোর আর নীলার বিয়ের কথা ফাইনাল করব, ওর বাবার সঙ্গে কথা বলবো। তাছাড়াও নীলার বাবা আরেকটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছে, যেখানে আমি জানি তোরা দুইজন দুইজনকে ভালোবাসিস, সেখানে আরেকটা ছেলে আসে কোত্থেকে? মা তুমি এটা করো না, আমার নীলাকে বিয়ে করা সম্ভব না। আমি তো জানি তুই নীলাকে পছন্দ করিস, ভালোবাসিস, নীলাও তাই। মানে তুই মন নিয়ে, মানে মানুষের মন নিয়ে তো আর ছেলে খেলা চলে না, তাই না? আমার নীলাকে ভালো লাগতো, কিন্তু এখন আর লাগে না। আমি ওকে বিয়ে করতে পারবো না মা, তুমি ওকে বুঝিয়ে বলো ওর বাবা যাকে পছন্দ করে ও যেন তাকে বিয়ে করে, বাস। ওকে ফাইন, কিন্তু আমি পার্সোনালি নীলাকে পছন্দ করি, ভালোবাসি। নীলাকে আমার ছেলের বউ করে আনতে চাই, তো সেই জন্য আমি কথা বলতে যাব, আমি চাচ্ছি আর কি। মা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তো বললাম ওকে আমার এখন আর ভালো লাগে না। এখন আমি যদি ওকে বিয়ে করতে না চাই, তুমি ওকে জোর করে আমার সাথে বিয়ে দিবা? আরে কি আশ্চর্য, আমার চোখ কি ভুল দেখেছে? আমি তো জানি তুই নীলাকে ভালোবাসিস, নীলা তোকে ভালোবাসে। তুই নীলাকে আশ্চর্য মা, একটা কথা তখন থেকে তোমাকে বলেই যাইতেছে এটা সম্ভব না সম্ভব না। আমি একটা কথা তোমাকে শেষবার বলেছি মা,
আমার আর নীলার বিয়ে নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না, বাস। ভাইয়া, নীলাপু আসছে। আমাকে ইগনোর করছো কেন? নীলা, আমি এখন তোমাকে আর ভালোবাসি না। কেন? আমার মাঝে কি কোনো কিছুর কমতি আছে? দেখো, তোমার প্রতি আমার যে ফিলিংসটা ছিল ওটা এখন আর কাজ করছে না। সো আই ডোন্ট থিংক আই ক্যান কন্টিনিউ দিস রিলেশনশিপ এনিমোর। ফারাবি, এসব কি বলছো তুমি? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? আমার মনে হয়েছিল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই রিলেশনশিপের কোনো ফিলিংস আর আমার মধ্যে কাজ করছে না নীলা। তুমি কি কখনো আমাকে ভালোবাসো নাই? দেখো নীলা, তোমার একটা বিষয় জানা উচিত। তুমি আমার জীবনে আসার আগে দেয়ার ইজ টু বি সামওয়ান এলস। মেয়েটার সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমাদের ব্রেকআপ হয়, বাট যত দিন যাচ্ছে আমার বারবার মনে হচ্ছে আমি শুধু তাকেই ভালোবাসি। আই নিড হার নীলা। এখন তুমি যদি আমার জীবনে বারবার এভাবে আসো তাহলে আমার ডিস্টার্ব হচ্ছে। আমার এই ডিস্টারবেন্সটা ভালো লাগছে না নীলা। আমার কিছু করার নাই। ফারাবি, তুমি যদি একবার বলতা তোমার লাইফে আরেকজন আছে, আমি কখনো তোমার লাইফে আসতাম না। যাই হোক, তুমি আমাকে ভুলতে পারবে? না ভুলার মতো কিছু নাই নীলা। তুমি আর আমাদের বাসায় এসো না। কিরে ফারাবি, অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে? ফারাবি, অফিসে কোনো সমস্যা? তোমাকে খুব ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি। খুব ভয় করছে মা।
ফারাবি সাহেব, যতটা ডেঞ্জারাস ভেবেছিলাম ঠিক ততটা না। আর আপনার যেভাবে ট্রিটমেন্ট চলছে তাতে কিন্তু আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমার প্রথম ডাক্তার তো বল। ফারাবি সাহেব, রিপোর্ট ভুল আসতেই পারে, টেকনিক্যাল ফল্ট কিন্তু হতেই পারে। তাই বলে কি আপনি ডিপ্রেসড হয়ে যাবেন? যুদ্ধ করে টিকে থাকার নামই তো জীবন, তাই না? কেমন আছো? ভালো। কাল চিটাগাং চলে যাচ্ছি, আমার হাজবেন্ডের পোস্টিং ওইখানে হয়েছে। আর কখনো তোমাকে বিরক্ত করব না, বিশ্বাস করো। আমি না তোমাকে খুব মিস করব। সেই প্রথম দেখায় তোমাকে যেমন ভালোবেসেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ঠিক তেমনই ভালোবাসবো। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। ফারাবি, আমার একটা শেষ আবদার রাখবে? আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? দূরে দূরে থাকো, ঠিক মনে রাখো, এ কেমন ভালোবাসা। নীলা, যত বাধা আসুক না, যত আমার একটা অনুরোধ তুমি রাখবে। সময় ফুরাক না, যত বাধা আসুক না, এই গিফটটা তুমি ঠিক 1 বছর পর আজকের এই দিনে খুলবে। তুমি থেকে যাবে মনে, এত ভয় কেন লাগে? তুমি থেকে যাবে মনে, এত ভয় কেন লাগে? আমার জীবনে নীলার কাছ থেকে পাওয়া প্রথম কোনো গিফট হলো এই 20 টাকার। আসলে আলিশার মুখ থেকে তার নীলা আপার কথা শুনতে শুনতে একরকম প্রেমেই পড়ে গিয়েছিলাম। আর আজকেই তার সাথে আমার প্রথম দেখা। আচ্ছা, ও যদি নীলপরি হয় তাহলে আমি কি? শুনেছি পরীদের বিপরীত জেন্ডার হয় জিন, তাহলে আমি কি জিন? নীলাকে একদিন জিজ্ঞেস করবো, নীলা তোমাকে আমি অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু কি আর করার বলো, আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। জানো নীলা, আমি না তোমাকে ভুলে থাকার অভিনয় করছি, বিশ্বাস করো। আমি কখনোই তোমাকে ভুলে থাকতে পারবো না। জানো নীলা, আমার না একটা অসুখ হয়েছে। ডাক্তার বলেছে বড় জোর আর 3 থেকে 4 মাস বাঁচব।
তুমি হ্যাঁ, এখন এখানে? আলিশা আসতে বললো। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো। তুমি ভালো আছো? দেখতে তো পাচ্ছ। ফারাবি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার দেওয়া শেষ অনুরোধটা রাখতে পারলাম না। আমি তোমার ডায়েরিটা খুলে ফেলেছি। তুমি আমাকে এতটা ভালোবাসতে, এতটা ভালোবাসা তো আমি চাইনি ফারাবি। সময় একটা স্ট্রেট লাইনে চলেনি না, জীবনটাকে তার সাথে সমান্তরালে এগিয়ে নিয়ে যেতে হবে। একবার পিছিয়ে গেলে ওই মুহূর্তগুলোকে আর ছোঁয়া যায় না। ডাক্তার যখন আমাকে বলল যে আমার হাতে আর বেশি সময় নেই, আমার জীবনটা শেষ হয়ে যাবে, তখন আমার তোমার সাথে ওই অভিমানের অভিনয়টা না করে আর উপায় ছিল না। কিন্তু দেখো আমার আমার কপাল কতটা খারাপ। যেদিন সবকিছু জানতে পারলাম, আমি বারবার চাইছিলাম তোমার কাছে ছুটে যেতে, তোমাকে গিয়ে সবকিছু বুঝিয়ে বলতে নিলাম। জানতে পারলাম তোমার বিয়ে হয়ে গেছে ততদিন। আর কিছু করার ছিল না নীলা। সব হারিয়ে শেষ পর্যন্ত ওই অভিনয়টাই আমাকে চালিয়ে যেতে। যে ভালোবাসাটা তো কাছ থেকে পেয়েছিলাম, ওটা ধরেই রাখতে পারলাম না নীলা। আমার সব সময় শুধু ভয় হতো যে তুমি আমার মৃত্যু দেখবে। যে ভালোবাসা জীবনের শেষ মুহূর্তে প্রিয় মানুষটাকে কাছে আনতে পারে না, সেই ভালোবাসার কি কোনো মূল্য আছে ফারাবি? আমি সারা জীবন তোমার চোখে বৃষ্টি হয়ে থাকব। তুমি ভালো থেকো। দূরে দূরে থাকো, ঠিক মনে রাখো, এ কেমন ভালোবাসা। যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, তুমি থেকে যাবে মনে। এত ভয় কেন লাগে? তুমি থেকে যাবে মনে। এত ভয়